আমার বয়স যখন 14 বছর তখনই জীবনের প্রথম একটা মেয়েকে দেখার পর থেকে বিয়ে করার শখ জাগে। একই গ্রামের একই স্কুলের 2 বছরের জুনিয়র একটা মেয়ে। মেয়েটাকে দেখে আমার অসম্ভব ভালো লেগে যায়। গায়ের রং ফর্সা, কোকড়া চুল, খাড়া নাক, গোলাপি ঠোঁট, শুধুমাত্র সামনের একটি দাঁত উঁচু। তবে মেয়েটাকে আমার কাছে অসাধারণ লাগে, কেন জানি অদ্ভুত রকমের সুন্দর লাগে। আমার সেই পছন্দের কথা আমার প্রিয় বন্ধু মেহেদিকে ছাড়া আর কাউকে জানালাম না। তারপর মেহেদির কথা মতো একটা চিরকুট লিখে মেয়েটার ইসলাম শিক্ষা বইয়ের ভিতর রেখে দিয়ে আসলাম। সেটা আমার জীবনের প্রথম লেখা চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল, আমি একটা পাপ করে ফেলেছি, তোমাকে ভালোবেসে ফেলেছি, এই পাপ কাটাতে হলে তোমাকে বিয়ে করতে হবে। মেয়েটি চিঠিটা পেয়েছিল 3 দিন পর, কারণ সে ওই 3 দিন ইসলাম শিক্ষা বই খুলেই দেখেনি। এদিকে 3 দিন হয়ে গেল, 3 দিনেও কোনো উত্তর না আসাতে আমি আর আমার বন্ধু মেহেদি অস্থির হয়ে বসে আছি। সে যাই হোক, যেদিন সে চিঠিটি হাতে পেয়েছিল সেদিন সে চোখ লাল করে স্কুলে আসলো। সম্ভবত এটাই তার জীবনের প্রথম চিঠি ছিল, তাই চিঠিটা পাওয়ার পর রাত জেগে কান্না করার কারণে তার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। সেদিন ওর সাথে আমার সামনাসামনি দেখা হয় টিফিন পিরিয়ডে। সে তার এক বান্ধবীকে দিয়ে খবর পাঠিয়ে দেয় যে স্কুলের পিছনে সে আমার সাথে দেখা করতে চায়। আমিও রাজি হয়ে যাই। তারপর দৌড়ে চলে যায় স্কুলের পিছনে। মেয়েটা আগের থেকে সেখানে গিয়ে দাঁড়িয়েছিল। আমাকে দেখার সাথে সাথে সে আমাকে বলল, আপনি কি আমাকে ভালোবাসেন? আমি বললাম, বাসি। মেয়েটা তখন বলল, আপনার এই চিঠিটা নিয়ে গিয়ে যদি আমি হেডমাস্টারের কাছে নালিশ করে দেই, জানেন আপনার কি হবে? আমি তখন বললাম, জানবো না কেন, আমাকে পিটাতে পিটাতে একদম স্কুল থেকে মেন রুট পর্যন্ত দিয়ে আসবে। মেয়েটা তখন আবার বলল, তারপরেও ভালোবাসেন? আমি তখন বললাম, শুধু ভালোবাসি না, বিয়েও করতে চাই। মেয়েটা তখন আমাকে বলল, আমার তো বিয়ের বয়স হয়নি, মেয়েদের বিয়ের বয়স হতে 18 বছর লাগে, আর আপনারও বিয়ের বয়স হয়নি, ছেলেদের বিয়ের বয়স হতে 21 বছর লাগে। আমি তখন বললাম, তাহলে আমার যখন 21 হয়, তোমার যখন 18 হয়, আমরা তখনই বিয়ে করব। তখন মেয়েটা একটু আস্তে আস্তে বলল, সত্যি বিয়ে করবেন তো? আমি তখন বললাম, সত্যি বিয়ে করব। তখন মেয়েটা আবার বলল, তাহলে কথা দেন। আমি তখন বললাম, কথাও দিলাম। আমি কথা দেওয়ার সাথে সাথেই মেয়েটা কান্না করে দিল। কেন কান্না করে দিল বুঝতে পারলাম না। তারপর মেয়েটা কান্না করতে করতে ক্লাসরুমে চলে গেল। তখন থেকে আরো অন্যরকম একটা অদ্ভুত ফিলিংস এর জন্ম হলো আমার মনে। ভালোবেসে ফেললাম আমি ওকে। আমার প্রিয় বন্ধু মেহেদিদের পাশের বাড়ি ছিল ওদের বাড়ি, তাই আমার প্রিয় বন্ধু মেহেদিকে দিয়েই চিঠি আদান প্রদান করতে লাগলাম। এভাবেই চিঠি আদান প্রদান করতে করতে আমাদের ভালোবাসা 1 বছর কেটে গেল। 1 বছরের মধ্যে গ্রামের অনেকে আমাদের প্রেম সম্পর্কে জেনেও গেল। দুষ্ট ছেলে মেয়েরা গাছের মধ্যে লাভ এঁকে শাকিল প্লাস নিভা লিখে রাখতো। আমাকে দেখলেই নিভা নিভা বলে ডাকতো, আবার নিভাকে দেখলে শাকিল শাকিল বলে ডাকতো। কিছু বললে আরো বেশি করে বলতো, তাই কিছু বলতাম না। এরপর স্কুলের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নিপা নাচলো। সেই নাচের গান ছিল বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর। সেদিন নাচটা দেখার পর আমার মনে হয়েছিল সত্যি সত্যি নিপাকে আমি একজোড়া সোনার নুপুর কিনে দেবো, আর সেগুলো পরেই সে নাচবে। তখন থেকে আমি আব্বার পকেট থেকে টাকা চুরি করতে লাগলাম নিপার জন্য সোনার নুপুর কিনে দেবো বলে। সময় যেতে লাগলো, টাকার পরিমাণও বাড়তে লাগলো, তবে সোনার নুপুর কিনে দেওয়ার মতো টাকা এখনো জোগাড় হলো না। এদিকে নিপা আমার জন্য একটি সবুজ রুমালে ফুলের আলপনা এঁকে লিখে ফেললো, ভুলো না আমায়। তারপর সেই রুমালটা আর একটা ইটকাট ওর থেকে পেয়ে আমার সেদিন কিশোর বয়সে অবুঝ মনে চোখে জল এসেছিল। কিন্তু আমাদের এই অশ্রু জলের মধুর ভালোবাসা দীর্ঘস্থায়ী হলো না। নিপার জন্য সোনার নুপুর কিনে দেওয়ার আগে আমাকে মানচিত্রের অপর পাশে অন্য একটি শহরে নিয়ে গেল আমার বাবা। সেখানে গিয়ে নতুন একটি স্কুলে ভর্তি করিয়ে দিল।